আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 5.2 25 নম্বর অঙ্কটা করাবো। দেখো অঙ্কটা কি বললো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার ও অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর মানে বিয়োগফল 3 সেন্টিমিটার। ওই বাহুদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। করি আমরা অঙ্কটা। অনুশীলনী 5.2 25 নম্বর অঙ্ক। যেটা চাওয়া হয়েছে সেটাকে আমরা ধরে নিই। মনে করি সমকোণী ত্রিভুজকে, যেহেতু সমকোণী ত্রিভুজ তাহলে একটা লম্ব হবে আর একটা ভূমি হবে। তাহলে আমরা অপর দুই বাহু একটা লম্ব ধরি। লম্ব x মিটার সেন্টিমিটার এবং সমকোণী ত্রিভুজটির ভূমি y সেন্টিমিটার। এবং আর একটা জিনিস আমরা ধরি, একটা বড় একটা ছোট, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই। অর্থাৎ তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে যে কার থেকে কাকে বিয়োগ করব। এখানে ছোট একটা চিত্র আমরা এঁকে হলে তাইলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। লাইনটা বাঁকা হয়ে গেল, ধরে নেও লাইনটা সোজা। এটা যদি সমকোণী ত্রিভুজ হয় তাইলে প্রতিভুজটা আছে 15 সেন্টিমিটার, একটা এক্স লম্বটা এক্স ধরছি আর ভুঁইটা ধরছি ওয়াই। প্রশ্ন মতো আমরা আগে লিখে নেই। প্রশ্ন মতে অন্তর বিয়োগফল, তার মানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু অন্তর ছিল 3, বিয়োগফল 3। এটা আমরা একটা সমীকরণ দেই। আর যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এই কারণে আমরা পিথাগোরাস খাটাতে পারি। পিথাগোরাসে উপপাদ্য অনুসারে পিথাগোরাস কি বলছিল? পিথাগোরাস বলছিল যে সমকোণী ত্রিভুজের প্রতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাইলে লম্ব ছিল এক্স, তাইলে লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্রতিভুজ 15 স্কোয়ার। এখানে দেখো আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানে সূত্র ফেলি, ভিতরে মাইনাস বাইরে প্লাস, সেই সূত্র ফেলি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু পুরো বলতে 225, বা এক্স মাইনাস ওয়ার মান কিন্তু আমাদের ছিল 1 নম্বর 3 স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 225, বা
2xy equal to 225 মাইনাস 3 থেকে 9 বা xy equal to উপরে গেল বিয়োগ করলে থাকে 216 আর বাম পাশে গুণ ছিল 2 সেটা ডান পাশে এসে ভাগ হই 2টা কাটাকাটি করলে হয় 108 বা xy equal to 108 বা x equal to 108 divided by y এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে দেই এখন 1 নং সমীকরণে x equal to 108 by y বসি বা 1 নম্বর সমীকরণটা ছিল x minus y equal to 3 x এর মান আমরা বসাবো 108 by y minus y equal to 3 বা লসাগু করলে কথা হবে লসাগু y হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই 108 মাইনাস আস্থা সংখ্যা লসাগু দ্বারা গুণ y স্কোয়ার ইকুয়াল টু সি এখন যদি আমরা আর গুণ করি 3 সাথে y সাথে গুণ করলে 3y ইকুয়াল টু একের সাথে বাম পাশের লবের সাথে গুণ করলে 108 মাইনাস ওয়াই স্কোয়ার এবার আমরা সবগুলোকে বাম পাশে আনি প্রথমে ওয়াই স্কোয়ার লিখি মাইনাসটা প্লাস হয়ে গেল ওয়াই স্কোয়ার প্লাস 3y মাইনাস 108 ইকুয়াল টু এবার আমরা মিলিগ্রাম করব মিলিগ্রাম করলে আমরা 108কে একটু ভাঙাই নিই যারা 2টা ভাঙাইলে 54 এরপরে 2টা ভাঙ করলে 27 দুগুণে 54 এরপর 3 দিলে 3 নং 27 এরপর 3 দিলে 3 তাইলে আমাদের বানাতে হবে মাঝখানে 3 বিয়োগ করে মিলাতে হবে আর একটা মাইনাস আনতে হবে না তাহলে দেখো 3 6 6 দুগুণে 12 2 4 3 4 12 একটা আরেকটা 3 থেকে 9 12 থেকে 9 গেলে থাকে 3 তাহলে 12 আর 9 দিয়ে ভাঙাবো ওয়াই স্কোয়ার বড়টা আগে নিব 12 ওয়াই মাইনাস 9 ওয়াই 12 থেকে 9 গেলে 3 থাকে মাইনাস 108 ইকুয়াল টু 0 জোড়ায় জোড়ায় কমন নেব ওয়াই কমন নিলে কমন নেওয়া মানে ভাগ করা থাকবে ওয়াই প্লাস 12 মাইনাস 9 কমন নিলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে ওয়াই প্লাস 108কে 9 দিয়ে ভাগ করলে হয় 12 বা কমলান কমন নিব ওয়াই প্লাস 12 কমন থেকে একটা নিলাম আর আনকমন 2টা এক ব্র্যাকেটে ঢোকাবো ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0 এখন আমরা হয় অথবা করব আর ওয়াই প্লাস 12 ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু মাইনাস 12 লম্ব ভূমি দৈর্ঘ্য প্রস্থ গেলে কিন্তু ঋণাত্মক হতে পারে না এটা গ্রহণযোগ্য
9 অথবা y minus 9 equal to 0 সুতরাং y equal to 9 y এর মানটা আমরা 9 পেলাম এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিব y এর মান 1 নং সমীকরণে বসিয়ে 2 নঙে বসালেও পারতাম 1 নং ছিল x minus y equal to c বা x minus y এর মানটা 9 ধরলাম আমরা equal to c ডান পাশে একটু দাগ দিয়ে করি বা x equal to c plus 9 সুতরাং x equal to 12 তাহলে একটা x ছিল লম্ব ধরছিলাম আর ভূমি ধরছিলাম y আর প্রশ্নে বলা ছিল অপর দৈর্ঘ্য বা অর্ধদৈর্ঘ্য নির্ণয় করো তাই না সুতরাং নির্ণীয় অপর বাহুর দ্বয় 12 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার এটাই অ্যান্সার এই সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবা থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট